আমার যুবতী মেয়েও কিন্তু আমার কবরের হাসরের মাঠে জবাব দেবে না। তামাম হাসরের মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কারোর দিকে নজর করে তাকাবে। ও মুসলমান, এমন একটা বিপদের দিন সম্মুখে রয়ে গেছে। ওই বিপদের মুহূর্তে একজন দরদের মানুষ পাশে এসে দাঁড়াবে, তিনার নাম রহমান কাল্লিম আলামিন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপ জানেরা, যুবক ভাই, আজ আগ্রসীবাসীদেরকে বলে দেব 13তম বার্ষিক জালসা। এই 13 বছরের ভিতরে কিন্তু আমজাদ মাওলানাকে একবারও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে না। আরেকটা আছে না, আরেকটু জোরে কোন না। তবে এবার কি ভুল করে দাওয়াত দিছেন আমি জানি না। আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতার মালিক হলেন আমার আল্লাহ। এই 13 বছর পরে একবার জীবনে ভুল করে দাওয়াত দিয়েছেন। আমি 18 ডিসেম্বরে আসবো সালাক, এটি সালাক করে না, এই সালাক করার একটা টাগরা জোয়ান আলেম মানুষ সাথে করে নিয়ে আসবো। শুধু কোরআন আর হাদিসের 1 ঘন্টা ওয়াজ করবে। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম 18 তারিখে এই সালাক পাড়ায় আপনারা যাবেন, দেখবেন আলেম কারে কয়, তার হাদিস এবং কোরআন শুনলে আপনাদের মাথার মগজ লড়ে যাবে। আমি দাওয়াত দিয়ে গেলাম, একটা করে নেক সন্তান দুনিয়ার বুকে তৈরি করে দেন। দুনিয়ার জীবনে যদি মারা যান, কোন নেক সন্তান যদি মা বাবার জন্য ফজর নামাজ পড়তে 1 পারা করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামে কসম করে বলে গেলাম, ওই মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মালাকুল মউত নবীজির রূহটা কবজ করবে। এবার নবীজির ডান পাশে আজরাইল বসে, আর বাম পাশে জিবরাইল। এবার মালাকুল মউত নবীজির বুকের উপর হাত চাপায়া দিলেন। এবার নবীজি দুই চোখের পানি দিয়ে কাঁদতে আর বলেন, আজরাইল আমার বুকের উপর কি চাপিয়ে দিয়েছেন? আজরাইল বলে, নবী গো, আপনার বুকের উপর ডান হাতখানা। আল্লাহ নবী বলে, না না আজরাইল, আমার নবীর মন বলে, তামাম পৃথিবীর পাহাড়গুলি আমার বুকে চাপায়া দিয়েছো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মউতের যন্ত্রণা দুনিয়ার বুকে সবচাইতে বড় কষ্টকর। ইদ্রিস নবীকে আজরাইল জিজ্ঞাসা করছিল, ইদ্রিস নবী গো, আমি তো আপনার রূহটা কবজ করলাম, রূহটা কবজ করার পরে আল্লাহর হুকুমে পুনরায় জীবিত করলাম। আমি যখন আপনার রূহটা কবজ করছিলাম কেমন লাগছিল? এবার ইদ্রিস নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আপনি যখন আমার রূহটা কবজ করতেছিলেন, একটা জীবিত পানিকে একটা জীবিত পানিকে দুটি পাও আকাশের থেকে ঝুলায়া নিচের দিকে গায়ের চামড়া গুলি ছিলেন নামায়া যে কষ্ট হয়, তার চাইতে আজরাইল আমি ইদ্রিস নবীকে বেশি কষ্ট দিয়েছেন। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, মউতের যন্ত্রণা দুনিয়ার বুকে সবচাইতে বড় কষ্ট। আমরা এমন একজন দরদের নবীর উম্মত, যেই নবী মদিনার মাটি কাপড় করে ঘুমায়া নিবেন, ওই মুহূর্তে দরদের নবী উম্মতের কথা বলে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু যেন উম্মতের জন্য না কান্দে রে জিবরাইল। আমার বন্ধু উম্মতেরা যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজের সঙ্গে আমার বন্ধুর উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মউতের যন্ত্রণা দুনিয়ার বুকে সবচাইতে বড় কষ্টকর। ও বাজার, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করো। কবরের আযাব থেকে রক্ষা পাবে। কিয়ামতের ময়দানে, আখিরাতের আদালতে এই কোরআন তোমার আমার পক্ষে সুপারিশ করবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা,
আটরশি যুব সমাজকে আমি অনুরোধ করে বলবো, যেখানে কোরআনের মাহফিল হয়, যুবকের মা বাবার দোয়ার জন্য কোরআনের মাহফিলে যাইয়া বসো। ওই মাহফিলে মৌলানা সাহেব কি বলে তুমি শুনবে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ কসম করে বলে গেলাম, তোমার আমার দোয়ার বিনিময় মা বাবার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এবার নবীজি সোমবারের দিন জোহর নামাজ অন্তে মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করেছেন। আর বুধবারের দিন আসর নামাজ অন্তে আম্মা জান আয়েশার হুজরার ভিতরে দাফন কাফন করা হয়েছে। এবার নবীজিকে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে দাফন করা হয় মুসলমান। এবার নবীজিকে জানাজা করার জন্য দেশ বিদেশ থেকে সাহাবীরা চলে আসলেন। একজন সাহাবী পাগলের মতন কাঁদতেছে আর মদিনা ছেড়ে চলে চলে যাচ্ছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এবার সমস্ত সাহাবীরা জানাজায় শরীক হয়ে যায়। একজন নবীজির সাহাবী জানাজায় শরীক হয় না। আল্লাহ তোমার নবীর জানাজায় কেমন করে শরীক হয়ে আছে? মাবুদ, আমি বিলাল মদিনায় থাকবো না, আমি বিলাল আল্লাহ মদিনায় থাকবো না। আমি বিলাল যে মানুষটাকে ভালোবাসতাম, ওই ভালোবাসার মানুষটাই দুনিয়ার বুকে জীবিত নেই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা যুবক ভাই, বুধবারের দিন আসর নামাজ অন্তে মা আয়েশার হুজরার ভিতরে দাফন করা হলো। মা বাইনা কাবরিওয়া মিম্বারি রাউজাতিল রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহর পাশে আমার নবী ঘুমায় আছে। নবীজির ডান পাশে হযরত আবু বকর, এরপরে বাজান উমরে ফারুক আজম ঘুমায় রয়ে গেছে। এবার নবীজিকে দাফন কাফন করা হলো। মক্কার মানুষেরা মদিনায় চলে গেল। মক্কাবাসীদেরকে বলল, ও মক্কার লোকেরা, আমরা দেশের সন্তান দেশে নিয়ে দাফন কাফন কর। মদিনার আবার বৃদ্ধ বনিতার দল কাঁদতেছে, ও মক্কার মানুষেরা, আজ দেশের সন্তান বলে আপনারা দাবি করতেছেন। এই যুবকটাকে যেদিন মক্কা থেকে তারা দিলে, একটা মক্কার মানুষ কিন্তু আর ভয় দেন নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা যুবক মায়েরা, মদিনার মাটি কাপন করে নিয়ে নবীজি ঘুমায় আছে। নবীজির ডান পাশে বাজান আবু বকর ঘুমিয়ে রয়ে গেছে। এবার বিলাল মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কের মরুর প্রান্তরে চলে যায়। সিরিয়ার মরুর প্রান্তরে জীবন যাপন করলেন। খাওয়া নাই, গোসল নাই, মরুর প্রান্তরে থাকতেছেন। সিরিয়ার মরুর প্রান্তরে লতা পাতা দিয়ে বালিশ বানাইলেন। এবার বিলাল রাসূল কই কান্তি কান্তি মদিনার মরুর প্রান্তরে ঘুমায় না আছে। হায়াতুন নবী, জিন্দা নবী আর মদিনার রওজায় বাজার থাকতে পারলেন না। এবার বিলালের পাশে দাঁড়িয়ে বলে, বিলাল, তোমার নবী যদি পেতে চাও রে বিলাল, এই সিরিয়ার জঙ্গলে পাওয়া যাবে না। তোমার নবীকে যদি খুঁজে পেতে চাও রে বিলাল, সিরিয়া ছেড়ে মদিনার মাটিতে আসতে হবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপ জানেরা যুবক ভাইরা, যেমন নবীজি বিলালকে ভালোবাসতেন, বিলালও তেমন নবীকে দুনিয়ার বুকে ভালোবাসতেন। আসলে ওই নবীর প্রতি ভালোবাসা প্রেম থাকতে হবে। যেই মানুষটা নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ে, আহারে দরুদের সওয়াবগুলি নবীজির রওজার উপরে কিন্তু দরুদের সালাম পৌঁছায় দেওয়া হয়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? যুবক ভাইয়েরা,
আটপশি গ্রামবাসীদেরকে আমি বলবো, আমার পর্দার অন্তরালের মাদের আমি বলবো, মা নিঃসন্তান যদি দুনিয়ার বুকে পেতে চাও, মা বাবার দায়িত্ব আছে সন্তানদের জন্য নামাজ পড়ে দোয়া করা। তোমাদের সন্তানদের জন্য মা দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তোমাদের সন্তানদের জন্য দোয়া করো মা, তোমরা সন্তানদের জন্য আল্লাহর কাছে হিদায়াত চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার সন্তান বিপদগামী হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানদেরকে দিনের রাস্তায় তুমি ফিরিয়ে দাও। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মাদের বলবো, সোনার বাপজানেরা বলবো, আজকের এই মাহফিলের আয়োজন আমি সামান্য 10টা মিনিট সময় দেব। রাত আস্তে আস্তে কিন্তু 12:30 বেজে যাচ্ছে। ও বাজান, প্রায় 2 ঘন্টার দিকে আমি আলোচনা করতেছি, একটা গজলও নাই, একটা গানও নাই। বাজান রে, মেহেরবানি করে মাম বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদ ঘর নির্মাণ করবে তারা যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা তৈরি করবে। মা বাবা যাদের মাটির কবরের মধ্যে ঘুমায় না আছে, ওই মা বাবার নামে 1000 2000 টাকা আল্লাহর ব্যাংকে একটু জমা দেওয়া যাবেন। আমি আপনাদের বিরক্ত করবো না টাকা পয়সার ব্যাপারে। আশা বাজানরে, পর্দার অন্তরালের মা বোনদের আমি বলবো, ও মা আপনারা যে যা পারবেন 100 200 500 টাকা মেহেরবানি করে তাড়াতাড়ি পাঠাইয়া দিবেন। আমি গুনাহগার আপনাদের জন্য মুনাজাত করে যাব। আল্লাহ যেন আপনাদের কবুল মঞ্জুর করে, আল্লাহ যেন মনে নেক বাসনা কামনা পূরণ করে, আল্লাহ যেন হায়াতে রিজিক ইজ্জত বৃদ্ধি করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। মা বাবা তাদের মাটির কবরে আছে, আর মরহুম নফসার আলী বিশ্বাসের নামে পরিদার টুকরা সন্তান 5000 টাকা জোরে কলমার হাবা, আরো জোরে কলমার হাবা। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। দোয়া করতাম বাদার গায়ে লাগি হায়াত দৌলত খোদা ইমানে করো কামিনী, দানকারী লো বাপ মাও সুখে রাখো কবরে, নুরি টুপি মাথায় দিয়া উঠায় হাসরে, দান সরকার ওই বদলতে আল্লাহ কাদের গনি জান্নাত করিবেন জন। কোরআনে তাই শুনি, রব্বুল আলামিন তোমার কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো না, নফসার বড় মালিকের নামে, নফসার বিশ্বাসের নামে আল্লাহ কলিজার টুকরা সন্তান 5000 টাকা দান করে। আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করো। বাবার তামাম জীবনের এই গুনাহগুলো মাফ করে দিও। বৃদ্ধ মায়ের পান ভরে সেবা করার তৌফিক দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আশা বাজান রে 1000 2000 আহারে জয়না লাভ দিন। মা বাবা বেটা বেটির জন্য দোয়া আছে, 1000 টাকা জোরে কলমার হাবা, আরো জোরে কলমার হাবা। তুমি দয়া করে কবুল মঞ্জুর করো। আল্লাহর একজন 500 টাকা আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও। হায়াতে রিজিক ইজ্জত আল্লাহ 2 বস্তা সিমেন্ট লই, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট না পারলে বাকি দেখা দেওয়া যাবে। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট যেটা পারবে বাদাম দেওয়া যাবে। আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করব। আর সিরাজুল ইসলাম মারা গেছে, ওনার স্ত্রী 500 টাকা দান করে। আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করো। স্বামীর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে কলিজার টুকরা বেটা আল্লাহ আলু সর্দার আল্লাহ বাবার জন্য দোয়া চাই 500 টাকা। সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা একটা মানুষ বাদান যায় না, মা বাবার নামে মুক্ত হস্ত দান করে যাও। অমিম্মা রাযাকনাহুম তুনফিকুন
আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিয়েছে, ওই রিজিকের মধ্য থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আব্দুল হান্নান সর্দার 2000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আব্দুল হান্নান সর্দার 2000 টাকা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর ফয়জুদ্দিন বিশ্বাস আল্লাহ 500 টাকা দান করে। আরেক কাউসার সর্দার নগদ 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট দেওয়া যায়, 2 ব্যাগ সিমেন্ট দেওয়া যায়। আল্লাহ সোনারা মানুষের দান কবুল আর মঞ্জুর করো, হায়াতটা রিজিক ইজ্জত বাড়ায়া দিও। ইয়াউমাল কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে জাহান্নামের আগুন থেকে মাওলা তুমি বাঁচাইও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশাবাদ 100-200 টাকা মালহা জাহেদানির জন্য বলিদা। আমার সঙ্গে একসঙ্গে হজে গিয়েছিল, আল্লাহ কলিজার টুকরা বেটা বাবার জন্য দোয়া আছে। 5000 টাকা জোরে কলমার খাবার, আরো জোরে কলমার খাবার। আরে আমার বাবা রে আল্লাহ 500 টাকা আব্দুল হান্নান মোল্লা 1000 টাকা দান করে আল্লাহ রাইবাড়ির বাজারে ভাঙলির ব্যবসা করে সোনার চুমকি কবুলার মঞ্জুর করো। মা বাবার মানুষের সেবা করার তৌফিক দিও। আল্লাহ কলিজার টুকরা বেটার জন্য বাবার জন্য দোয়া আছে। 5000 টাকা জোরে কলমার খাবার। সবাই হাত উঠান আল্লাহুম্মা রব্বুল আলামিন। যেই মানুষটা মক্কা মদিনায় জিয়ারতে যাইয়া আর কখনো বাংলাদেশে ফিরে আসে, ও মাওলা তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে কলিজার টুকরা বেটা বিটির সঙ্গে তুমি পরিচয় করায়। ও মাবুদ দয়া করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। তার সন্তানদেরকে মক্কা মদিনায় যাবার তৌফিক দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ দেন। আর আব্দুল মালিক মেম্বার মা বাবা বেটার বিটির জন্য দোয়া আছে। 5 ব্যাগ সিমেন্ট দোয়া কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিকের দান কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার হৃদয় মা বাবার জন্য দোয়া আছে। মা মারা গেছে, কলিজার টুকরা বেটা মার জন্য দোয়া আছে। 500 টাকা দান করে বুকের মানি কোথাও যদি চলে যায়, হায় রে বুকের মানি কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের পূজা ভিজে যায়। চোখের জলে মায়ের পূজা ভিজে যায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। এবার কলিজার টুকরা সন্তান মার জন্য দোয়া আছে। 500 টাকা দান করে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আবুল কালাম 2 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আলমানি মোল্লা আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিলাল হোসেন 2 বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ কত সুন্দর নাম, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে হযরত বিলালের সঙ্গে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রথম বক্তাকে দিল, দ্বিতীয় বক্তাকে ভাষা আমার ছেলে হচ্ছে ইন্টারনেটে।
আরে শাকিল হোসেন বিলালের কাছেও 5,000, আমার কাছে 5,000। কলিজার টুকরা বেটা, মা বাবা দাদা দাদি নানা নানির নামে 10,000 টাকা। জোরে কন্মার হবা, আরো জোরে কন্মার হবা। সবাই হাত তুলেন আল্লাহ কুদরতি নজর মিলিয়ে তাকায় দেখো না, তোমার বান্দা শাকিল হোসেন মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া আছে। তোমার রাহে 10,000 টাকা কোরবান করেছে। আল্লাহ কি দয়া করে তাকে কবুল আর মঞ্জুর করো। 210-এর খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। মা বাবার পান করে সেবা করার তুমি তৌফিক দেয়া। ও মাবুদ, তুমি দয়া করিয়া তার মা বাবাকে মক্কা মদিনার আল্লাহ তুমি মুসাফির বানায় দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালাম। আর আব্দুল খালেক সর্দার মা বাবার জন্য তো আছে 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আরে মামুন হোসেন চাঁদমারি বাড়ি 5 বস্তা সিমেন্ট দেওয়া। আল্লাহ সবার যুবকের দান কবুল আর মঞ্জুর করুন। ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিও। হায়াত রিজিক ইজ্জত দান তুমি বৃদ্ধি করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসো বাজার কথা বাড়াবো না, রাত 12:30 একটা না একটু কিন্তু ফাঁকি দিয়ে গেছে। একবারও কিন্তু এখন কিন্তু সেই একটা নেই। আর এখনকার বক্তারা মন চাইছে কত আগুন বাগুন 50,000 লের আছে বা শহীদ পর দুলে বেলা দুলের মতন বাংলায় যে 50,000 লেলে বাড়ছে ও খুশি বলে ভাই কথা বলেন। আর আমরা সিল্লা জানটা শেষ করে দিই, তারপরে কিছু টেয়ালি বাচ্চা ভোর কাছে নেই বলবে এত কমকে কমতে আর বক্তা কমই তো দিবি। আর ওরা 80,000 90,000 টাকার বক্তা তো বেশি পাবি। তোমরা মিটিয়ে লেগেছে, আপনারা নিজে দিতেছে ডাইলে এসে। কথা ঠিক না বেঠি? এই যে কথাগুলি বলে গেলাম প্রত্যেকটি কথা হিদায়াতের উদ্দেশ্যে বলে গেলাম। ইনশাআল্লাহ 18 তারিখে যায়েন, দেখবেন না মজা দেখা দেবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে আমার সন্তান 1 ঘন্টা খালি ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আসেন দেরি করবেন না। আহারে রাতুল হোসেন যুবক মানুষ, ছাত্র 300 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। মনে নেই হ্যাঁ ইসাক আলী মন্ডল মা বাবার জন্য তো আছে। রানা পাড়া মানে 2 বস্তা সিমেন্ট। জোরে খাওয়া আরো জোরে খাওয়া।